ও গোপন কালিগা গনাইল বেহুলা নাবাস খড়গ প্রাণ দেখো দেখো দেখিতে দেব শিল্পী বিশ্বকর্মা গড়াইবা ঘর বেহুলা তার যদি দেখতে পেতাম হ্যাঁ প্রিয়ে তাহলে আমি দান করতাম গলার মালা গো। কিন্তু জানো বেহুলা কি দেবী শিল্পী বিশ্বকর্মা থাকে সেই স্বর্গালোকে এই মর্থলোকে নয়। যখন মর্থলোকে পদার্পণ করবে তখন তোমার সুন্দর সুন্দর উপহারগুলো তাকে তুমি দান করে দিও। ও গো কি তবে চলো না গো, তারপরে আমরা দুইজন মিলে আমরা প্রণাম জানাবো। তাই হবে বেহুলা। চলো চলো ও প্রাণনা কি বলছো বেহুলা? হ্যাঁ গো এই পূর্ব দিকে কি রয়েছে তাই না? কি রয়েছে গো? তবে শুনো প্রিয়ে, পূর্ব দিকে দেখো প্রিয়ে সূর্যের কি পূর্ব দিকে দেখো প্রিয়ে উত্তর দিকে দেখো প্রিয়ে জগন্নাথ পশ্চিম দিকে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো। পশ্চিম দিকে দেখো প্রিয়ে বৃন্দাবন ধাম বেহুলা। আর দক্ষিণ দিকে দেখি প্রাণনা
দক্ষিণ দিকে দেখো প্রিয়ে দক্ষিণ সাদা ও কোনি কানে গা গোনাইলো এ না বাসো ভডক প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর ওগো বেহুলা একটি কথা বলবো গো কি? আমি জ্ঞানী প্রেমে 33 দেবতার প্রণাম জানিয়েছি গো হ্যাঁ বেহুলা, তবে আমার প্রণাম দেবতার চরণে প্রণাম ভুলে গেছি গো একে বলছো তুমি? হ্যাঁ। একে একে তুমি 33 কোটি দেবতাকে প্রণাম করেছো, কিন্তু তোমার পরম দেবতাকে তুমি প্রণাম করনি। না গো কিন্তু বেহুলা, কি গো আমি তোমার সেই পরম দেবতাকে যে চিনতে পারলাম না। চিনতে পারলে না? না তো। সেজন্য কেউ নেই গো, কে? সে যে তুমি গো। বেহুলা, হ্যাঁ তাই যদি হয়ে থাকে এসে বেহুলা তোমার সেই পরম দেবতাকে তুমি প্রণাম করো। না! ওগো না প্রিয়ে, নাও। কেন তুমি চলে গেলে গো? তুমি আমার কাছে আসবে না প্রিয়ে? ওই তো দেখো না, তোমার এই সর্বাঙ্গে যেন সর্বময় দেখতে পাই, তার বিষাক্ত দান্তে যেন আমাকে খাবারের জন্য ছুটে আসে। তুমি আমার কাছে এসো না প্রিয়তমা। কোথায় গো? ওই তো দেখো না। আরে দূরে থেকো, দূরে থেকো। ও গো প্রাণ প্রিয়ে, কি গো? এসো না বেহুলা। এসো। দূরে থেকো, দূরে থেকো, ও গো প্রাণ প্রিয়ে। এসো না গো। এসো না। তোমার মহস্তকে সর্বময় দেখিল, তোমার মহস্তকে সর্বময় দেখিল। এই শোনো প্রিয় সোনা, ও না না কি দো না, না কি দো না, ইনি ছোবা সরে কি বলছো তুমি? গো। ওই তো দেখো না বেহুলা, ও না না কি দো না, না কি দো না, ইনি ছোবা সরে নাও, এসো না গো। নাও বেহুলা। ওই না সারি ওহো নাই গো। তবে? আমাকে জানো না অবসর অঙ্গিতে জ্যোতি জলে। বেহুলা, হে গো এ কি বলছো তুমি? সত্যি। তবু যে তোমাকে দেখে আমার বড্ড ভয় পাই প্রিয়তমা। ও গো কি? তোমার দুই নয়ন তুমি বন্ধ করো গো, আমি আমার নাজির বন্ধ ধন্য করবো গো। তাই যদি হয়ে থাকে, আমার দুইটি নয়নকে আমি বন্ধ করলাম, সেই ছলে তোমার নারীত্ব জীবন ধন্য করো বেহুলা। তব জন্য প্রণাম হই গো স্বামী। আশীর্বাদ করি বেহুলা, তুমি শুধু এই জন্মে নয়, যেন সাধে জনম, সাধে জন্ম নয় বেহুলা, যেন হাজারে জনম, জনমে জনমে ধরে তুমি আমার পত্নী রূপে, তুমি আমার অর্ধাঙ্গিনী রূপে, তুমি যে আমার বাম পাশে থাকবে। আর জানো বেহুলা, কি গো? আর বিলম্ব নয়, এসো। ও গো কে? এই আমার নিশ্চিত প্রমাণ আমি কেমন করে জানবো গো? সত্যি তো বেহুলা, ভুলে গেছি আমাদের পিতার কথা।
আমাদের পিতা আমাদের বলেছিল সারাটা জমিনে জাগৃত হয়ে এই ফুল পালংকে কাটিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ। তবে কেমন করে? তবে কেমন করে জানে গো? কেমন করে বেহুলা? আমরা যে একে কিনে জাগবো না গো। একা জাগবে না? না, তাহলে কে কে জাগবে? আমাদের সঙ্গে পশু পাখিরও জাগবে। বেহুলা, হ্যাঁ, চম্পানি নগরে মামাসিরও জাগবে গো। সবাই জাগবে? হ্যাঁ। তবে কেমন করে বেহুলা? তবে শুনো গো, কে? আজকে সবাই ঘুমের ছুটি, চোখে পাতা খোলা রাখব। তুমি আমার, বুঝছি আমি তোমার, আজ নিশি জাগিব। কে? দেখো না গো, সেটা তবুও যেন নিশ্চিত প্রবাদ হচ্ছে না গো। তাই তো বেহুলা, তোমার কাছে যদি কোনো যুক্তি থাকো আমায় বলো। রয়েছে গো। কি? একটি কথা বলবো গো। বলো বেহুলা। আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ, আমি আমার অষ্টসখী এলে আমি ধুলো খেলে খেলতাম। আমি যে ধুলো খেলে খেলবো গো। বেহুলা, হ্যাঁ, এই সুন্দর লোহ বাসর ঘরে কোথায় পাবে তুমি ধুলো আর কি নিয়ে তুমি খেলবে প্রিয়তমা? গো। কি? তবে তোমার কাছে যুক্তি রয়েছে গো। আমার কাছে যুক্তি রয়েছে বেহুলা। আমরা দুইজন মিলে একসাথে এই লোহ বাসর ঘরে এই ফুল পালংকে সুন্দর করে পাশা শাড়ি খেলবো। পাশা শাড়ি? হ্যাঁ। ও গো, কি? এই নাম তুমি গুরুত্বকে শুনিনি গো। তবে আমি কেমন করে খেলবো? আমি সুন্দর করে তোমাকে শিখিয়ে দেবো বেহুলা। শিখিয়ে দিবি? হ্যাঁ, অবশ্যই খেলবো গো। খেলবে? হ্যাঁ। কিন্তু জানো বেহুলা, কি? এই পাশা শাড়ি খেলতে গেলে আবার কিন্তু পণ রাখতে হয়। পণ? হ্যাঁ। মানে তো বুঝলাম না গো। পণ বুঝো না? আমি টাকা বুঝি না। পয়সা সোনা দানা একেই পণ বলা হয়। তা? হ্যাঁ। ও গো, কি? তুমি যদি হেরে যাও আমায় কি দেবে গো? জানো বেহুলা, সত্যি যদি আজকের জামিনীতে আমি তোমার সঙ্গে পরাজিত হই, একটিবার তোমার নয়ন প্রসারিত করে চেয়ে দেখো না। কি? ওই তো লোহ বাসর ঘরে রয়েছে অষ্ট অলঙ্কার। অষ্টলঙ্কা? সেই অষ্ট অলঙ্কার আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দেবো। তাই? হ্যাঁ। ও গো, কি? আর যদি আমি হেরে যাই কিনা? তবে? তুমি যে চাইবে আমি তাই দেবো। ও, তুমি যদি সত্যি হেরে যাও আমি যে চাইবো সে তুমি হাসি মুখে দান করবে? অবশ্যই। তাই যদি হয়ে থাকে বেহুলা, আর বিলম্ব নয়, এসো আমরা দুইজন মিলে একসাথে লোহ বাসর ঘরে পাশা শাড়ি খেলবো। তাই হবে গো, তাই হবে। আজ পাশা খেলবো গো প্রিয়ে।
আমার প্রিয়ে গো, তুমি সত্যি বলছো? আজ পাশা খেলবো গো প্রিয়ে। ও স্বামী গো তো মারি শোনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাঁশুরি পরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে, আমার প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। ও স্বামী গো তোমার শোনে, ও স্বামী গো তোমার শোনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাঁশুরি পরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে, আমার প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। আর একলা পেয়েছি এটাই, পালাইয়া যাবি কোথায়? আর একলা পেয়েছি এটাই, পালাইয়া যাবি কোথায়? আর অষ্ট সখী দিয়া তোমায়, অষ্ট সখী দিয়া তোমায় খালি রাখবো গো। আজ পাশা খেলবো গো প্রিয়ে, আমার প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। এই যে আমি পাশা চালিয়ে দিলাম বেহুলা, তুমি চালিয়ে দিয়েছো তাই তো? হ্যাঁ। এবার আমি চালাই। তাই হবে। এই তো আমি জিতে গেছি। সত্যি তো বেহুলা, হ্যাঁ, আজকে আমি তোমার সঙ্গে পরাজিত হয়েছি তাই না? তবে তবে কি তুমি কি ভুলে গেছো কি গো বেহুলা, আমি অষ্টলঙ্ক পরাবে না? তাই যদি হয়ে থাকে তুমি সুন্দর করে বসো, আমি তোমাকে নিজের হাতে অষ্ট অলংকার পরিয়ে দেব। কপালের পিপহ পরগ ও প্রিয় দেখি তব রূপ, হায় গো দেখে লাগবে তোমায় ওরকমা সুন্দরী, দেখে লাগবে তোমায় ওরকমা সুন্দরী। সত্যি বলছো? বেহুলা গো, কি গো? দেখো না সুন্দর করে তোমার ললাটে সুন্দর লাল টিপ আমি ভরিয়ে দিয়েছি, হ্যাঁ, এবার কি পরাবো জানো? কি গো? গলার মালা ওরো প্রিয়া গো, প্রিয়া দেখি গো রূপ, হায় গো দেখে লাগবে তোমায় পরমা সুন্দরী, সত্যি? দেখে লাগবে তোমায় পরমা সুন্দরী। দাও না।
ওগো দেখো না, একে একে তোমাকে অষ্ট অলঙ্কার আমি নিজের হাতে সুন্দর করে পরিয়ে দিয়েছি, একটিবার দেখতে দাও না প্রিয়তমা। দেখো একে বেহুলা, তোমাকে অষ্ট অলঙ্কার পরিয়ে দিয়ে কেমন দেখতে লাগে জানো? কেমন? খঞ্জনা গমে অঞ্জনী অধীর সুরঙ্গ, হ্যাঁ এই কেশের লক্ষণ যেন গঙ্গার তরঙ্গ, অনুচ্চ অঙ্কুশ যেন কলিকা কদম্ব, হ্যাঁ এই মুষ্টি ধরা বাজা যেন গেরুয়ানি তম্ব, তাই বিষ্ণের বিনোদা কিবা অগ লক্ষ্মী সরস্বতী, হরের ঘরণী কিবা অগ দেবী ভগবতী, ইন্দ্রের ইন্দ্রাণী কিবা অগ চন্দ্রের রোহিণী, মদনের রতি কিবা ব্রাহ্মণের ব্রাহ্মণী, রূপে বেশি কি কহিব তোমার তুলনা, এই বালিক বংশের মধ্যে দিতে নারী সীমা বেহুলা। সে কি বলছো গো? হ্যাঁ বেহুলা, বাড়িতে আমি বুঝলাম না গো। দেখি দেখি একে একে আমি দর্শন করলাম বেহুলা, তোমাকে অষ্টালঙ্কার পরিয়ে দিয়ে তোমার রূপ প্রাবণ জয় পরে যেন আমাকে অনুবাদী করে দিয়েছে। আমি বলি শুনো প্রিয় গো সাহের কুমারী, আলিঙ্গনের জ্বালা প্রিয়ে সহিতে না পারি। না একটিবার না গো, একটিবার তুমি আমায় প্রেমী আলিঙ্গন দান করো বেহুলা। না হ্যাঁ গো, তুমি আমার কাছে আসবে না গো, কিছুতে আমার কাছে আসবে না। ছাড়ো বেহুলা, আমি যে সত্যি তোমার রূপে মুক্ত হয়েছি। এসো না, এই সুন্দর ফুল পালকে তুমি আমায় প্রেমী আলিঙ্গন দান করো। ওই আমায় প্রেমীরা ছাড়ো গো। প্রাণ প্রিয় সিগো, আমায় প্রেমিতা প্রাণ প্রিয় সিগো। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। একটু বলছো তুমি? এসো না, এসো বেহুলা। নাথ গো। ও ও আরে কাঁচাতে সামনে মুখেলে বেহুলা, ওই না মুখে থাকে ওই না পাকায়া ডাল বিকেলে না তো মুখি বলা জামা। একে বলছো বেহুলা, গো কিন্তু জানো প্রিয়ে, কি প্রিয়ে গো ও প্রিয়ে গো ওহো, কাঁচাতে খাইলে শশা প্রিয়ে বড় সাদ পায় আমার। বেহুলা, জানো প্রিয়ে, কি গো? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তুমি আমায় প্রেমে আলিঙ্গন দান করো। ও গো কি একটি কথা বলবো গো। বলো না বেহুলা। তোমায় কি বলে সুন্দরী গো? কেন? কেন জানো গো তোমায় কি বলে সবাই? কি বলে? তবে শোনো গো। বলো বেহুলা। সুন্দর রে খিয়া তোরে হ্যাঁ, বাপ দিল বিহাপুরে আচ্ছা, বুদ্ধি তো মা হারিয়াছা ডালো ও প্রিয় ও প্রিয় ও বেহুলা, এ কি বলছো তুমি?
কাহারো সাথী চলে সবাই বলে বুদ্ধি আমার কৃষ্ণের না হতে পারে না। হিকে বামহনে চাঁদল বহনে কি কাহারো সঙ্গতি চলে এ বুদ্ধি আমার কৃষ্ণের না সুন্দর হতে খিয়া তোরে পাপ দিল